আজকে কিসের ভর্তা বানাচ্ছি সেটা আপনাদেরকেই বলতে হবে। ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে না, শেষ পর্যন্ত যেতে হবে না, মাঝামাঝি সময়ে দেখতে পাবেন যে আজকে আমি কিসের ভর্তা বানিয়েছি। প্রথমে এখানে শুকনো লঙ্কা লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর ভর্তা, যে কোনো ভর্তা মাখতে গেলে বা যে কোনো সেদ্ধ সাদ্দা মাখতে গেলে হাত কিন্তু কম্পালসারি, হাত দিয়ে মাখলেই তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে এখানে শুকনো লঙ্কাগুলো বেশ করে ডলে ডলে লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর অন্যদিকে পেঁয়াজ, যেটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, আর রসুনটাও ভেজে সব কিছু একসঙ্গে দিয়ে ভর্তাটা বেশ জুত করে মাখছি। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর এরই একটা অন্যরকম ভর্তা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। এখানে আমি রসুনটা ভেজে নিয়েছিলাম, সেই রসুনটাও কিন্তু আমি এর সাথেই মেখে নিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা। তার জন্য আমি কি নিয়েছি সেটা আস্তে আস্তে দেখতে থাকুন যে আমি এই ভর্তাটা মাখতে কি নিয়েছি। আলু না, আলুর মতো তো দেখতে, কিন্তু আলু নয়, আলু মাখা বা আলু ভর্তা কোনোটাই নয়। বাজারে এখন এঁচোড়টা কাঁঠালে পরিণত হয়েছে, আর কাঁঠালের বীজ বাড়িতে চলে এসেছে। কর্তামশাই নিয়ে এসেছেন কাঁঠালের বীজ, সেই কাঁঠালের বীজের কিন্তু এই ভর্তাটা আমি তৈরি করেছি। ভিডিও চলতে থাকুক, আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ফেসবুকের যা অ্যালগরিদম, তাতে মানে সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করা, এটা কিন্তু মুখের কথা নয়। যারা ফেসবুকে কাজ করেন তারা কিন্তু সেটা ভালোই বোঝেন যে এই সময়টা দেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। সেই সময়টুকু দিয়ে যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। এটা আমি সেকে নেওয়া যেটাকে বলে, বা ড্রাই রোস্ট করে নেওয়া, সেটা করে নিচ্ছি। আর এর সঙ্গে শুকনো লঙ্কাগুলোও কিন্তু আমি ড্রাই রোস্ট করছি। এর মধ্যে কিন্তু এখনও আমি তেল দিইনি, তেলটা আমি পরে অ্যাড করব। এইভাবে সেকে নিচ্ছি। আপনারা চাইলে এই কাঁঠালের বীজগুলোই কিন্তু প্রেশার কুকারে খোসাটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েও ব্যাপারটা করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হবে। আমি জাস্ট সেকে নিয়েছি, একটু ঠান্ডা হলে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব ভেতরের খোলাটাও ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, যতটুকু ছাড়ানো যায় ছাড়াবো, আর বাদবাকিটা আমি রেখে দিচ্ছি। ওপরের শক্ত খোলা অবশ্যই বাদ দিতে হবে। তারপর এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। ভর্তা সবসময় শিলপাটায় বেটে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি সময়ের অভাব বলুন বা তাড়াতাড়ি কাজ করা বলুন, তার জন্য মিক্সিটাই বেস্ট মনে করেছি। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর লঙ্কা কিন্তু আমি আগেই সেকে নিয়েছিলাম। তারপরে এই ভর্তাটা আমি এখানে তেলে একটু নেড়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে একটুখানি কাঁচা ভাব থাকবে। আপনারা যদি সেদ্ধ করে নেন তাহলে এই তেলে নাড়ার ব্যাপারটা থাকবে না। আমি একটুখানি তেলে নেড়ে নিচ্ছি, যাতে পরে আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করছি না। তারপর আর কি, এই তো সমস্ত কিছু আমার রেডি। এরপর জাস্ট মেখে নেওয়ার পালা। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁঠাল বীজের ভর্তা। ভালো থাকবে।